বৈজ্ঞানিকরা বলেন ভালোবাসলে শরীর ও মন ভালো থাকে, তাই ভালোবাসুন। এই ভালোবাসা হতে পারে মানুষকে, কাজকে, চিন্তাকে, পৃথিবীকে, নিজেকে ও নিজের সাকসেসকে, আরো কত কি। খোলা মন নিয়ে সবকিছু দেখুন আর ভাবুন, বদলে যাবেন আপনিও। সফল ব্যক্তিরা কোনো কাজ একবার ধরলে সহজে বা কখনোই ছেড়ে দেয় না, আর অসফল ব্যক্তিরা কোনো কাজ ধরে আর বারবার চেঞ্জ করতেই থাকে। সমস্যা জীবনে সবারই আসে, কিন্তু সেই সমস্যাকে আমরা সমাধান করতে পারবো নাকি আরো বাড়িয়ে তুলব, সেটা আমাদের কাজের মধ্যেই প্রকাশ পায়। আমরা যদি শুধুমাত্র সমস্যার ওপর নিজেদের সমস্ত মনোযোগ দিয়ে রাখি, তবে কোনো সম্ভাবনার কথা আমরা আর ভেবে উঠতে পারবো না। তাই যদি আপনি সমস্যার সমাধান করতে চান, তাহলে আপনার ফোকাস সবসময় সম্ভাবনার দিকে রাখতে হবে, সমস্যার দিকে নয়। নিজেকে প্রশ্ন করুন, আপনি নিজেকে কি অবস্থায় দেখতে চান? আপনি সারা জীবন দুঃখী বা অন্যের করুণার পাত্র বা পাত্রী হিসাবে, নাকি একজন স্বাবলম্বী সফল ব্যক্তি হিসাবে? আপনার পছন্দ যদি প্রথমটি হয়, তাহলে আপনি এতকাল যেভাবে সমস্যা নিয়ে বসে থেকেছেন সেভাবেই বসে থাকতে পারেন। আর আপনার পছন্দ যদি দ্বিতীয়টি হয়, তাহলে আপনি নিজেই নিজেকে মোটিভেট করুন সব সমস্যা মাথা থেকে দূর করে নিজের স্বপ্ন, নিজের লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যেতে। প্রথমেই আপনি এটা ঠিক করুন, আপনি জীবনে ঠিক কি চান। কারণ মাঝির দিক নির্দেশ ছাড়া যেমন যে কোনো নৌকা হারিয়ে যায়, ঠিক তেমনি একটা নির্দিষ্ট গোল না থাকলে সাকসেসফুল হওয়াও যায় না। তাই লক্ষ্যকে সামনে রেখে প্রত্যেকটা দিনের কাজ ভাগ করে নিন, আর একটা একটা করে ধাপ এগিয়ে যান নিজের কাঙ্ক্ষিত ফলাফলের দিকে। প্রত্যেকটা ধাপ এগোনোর সময় নিজেকে একটু করে ডেভেলপ করতে থাকুন, নতুন কিছু শিখুন, নিজেকে নিজেই চ্যালেঞ্জ দিন। মনে রাখবেন, স্বপ্ন ছোঁয়ার জেদ আপনার যত বেশি হবে, তাকে পাওয়াটাও ততটাই বাস্তব হবে। মনে রেখো, অসফলতাও আমাদের আরো বেটার তৈরি হবার সুযোগ দেয়। কেবল ভাগ্যের ভরসায় বসে সফল হবার অপেক্ষা করলে সেটা আপনি কখনোই অর্জন করতে পারবেন না। আর এই কারণেই বলা হয়, শ্রেষ্ঠ তো হলো সেই যার মন ভেঙেছে, স্বপ্ন ভেঙেছে, নিজের আপনজনেরা দূরে চলে গেছে, কিন্তু তারপরেও সে বলেছে, আমি হার মেনে নেব না, আমি এগিয়ে যাব। দুশ্চিন্তা থেকে নিজেকে দূরে রাখার সবচেয়ে ভালো উপায় হলো নিজেকে কাজে ব্যস্ত রাখা। ছোট বা বড় যে কোনো কাজ করুন, কারণ কাজের দিকে মনোযোগ থাকলে অন্যান্য দিকে মনোযোগ কম যাবে। তাছাড়া এই সময় যে কোনো নেগেটিভ চিন্তা বা আলোচনা থেকেও দূরে থাকার চেষ্টা করতে হবে, কারণ যে কোনো নেগেটিভ চিন্তা আপনাকে আপনার লক্ষ্যচ্যুত করতে সক্ষম। কোনো সমস্যা হলে বুদ্ধি খাটিয়ে এর সমাধান বের করার চেষ্টা করুন, আর নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখুন। বুদ্ধিমান তারাই যারা নিজের আবেগ নিয়ন্ত্রণ করে বিবেক এবং বুদ্ধি দিয়ে জীবনের সকল সমস্যার সমাধান খুঁজে বের করে। তাই জীবনের খারাপ সময়গুলোকে মানসিকভাবে শক্ত থেকে মোকাবিলা করতে হবে। কোনো সমস্যা থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগান। ব্যর্থতা কিন্তু সাফল্যের চাবিকাঠি নয়, ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে কাজে লাগানোই সাফল্যের চাবিকাঠি। তবে পূর্বের অভিজ্ঞতা থেকে শুধুই শিক্ষা নেবেন, অতীত নিয়ে বেশি চিন্তা করতে যাবেন না, কারণ অতীত নিয়ে বেশি চিন্তা করার অর্থই হচ্ছে আপনি আপনার বর্তমানকে ধ্বংস করছেন, আর বর্তমানকে ধ্বংস করার ফলে আপনার ভবিষ্যৎও অনিশ্চিত হবে। সবশেষে যারা ভাবছেন আমাদের হয়তো সময় নেই বা সুযোগ নেই, তাদের জন্য বলি, এই সব কিছুই সম্ভব যদি আপনি নিজেকে ভালোবাসতে পারেন, নিজেকে প্রায়োরিটি দিতে শেখেন। নিজেকে ভালোবাসাটা দোষের কিছু নয়, এটি একটি প্রয়োজনীয় কর্তব্য।